হ্যালো গ্রিন মাইন্ডস। আমাদের আজকের টপিক হলো এমআরএনএ স্প্লাইসিং। তো স্প্লাইসিং কি? আমরা জানি ডিএনএ থেকে প্রথমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রাইমারি এমআরএনএ বা প্রি এমআরএনএ পাওয়া যায়। কিন্তু এই প্রি এমআরএনএ সরাসরি প্রোটিন তৈরিতে অংশ নেয় না। এটা কি সরাসরি প্রোটিন তৈরিতে অংশ নেয় না কেন? কারণ এই প্রি এমআরএনএর মধ্যে দুইটা অংশ থাকে। একটার নাম হচ্ছে এক্সন বা প্রয়োজনীয় অংশ, আর একটা হচ্ছে ইন্ট্রন বা অপ্রয়োজনীয় অংশ, তারপরে আবার প্রয়োজনীয় অংশ। এভাবে এক্সন ইন্ট্রন এক্সন এভাবে সজ্জিত অবস্থায় থাকে। এই ইন্ট্রন বা অপ্রয়োজনীয় অংশ সেগুলো কেটে বাদ দিয়ে এক্সনগুলোকে জোড়া লাগানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি এমআরএনএ স্প্লাইসিং। এই এমআরএনএ স্প্লাইসিংটা কোথায় ঘটে? নিউক্লিয়াসের ভিতরে। যেমনটা আমরা দেখেছি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নিউক্লিয়াসের ভিতরে ঘটে, তেমন এমআরএনএটাও ঘটে নিউক্লিয়াসের ভিতরে, বিশেষ করে ইউক্যারিওটিক সেলে। তাহলে এই স্প্লাইসিং প্রক্রিয়াটা কিভাবে হয়? এই হলো আমাদের সে প্রাইমারি এমআরএনএ বা প্রি এমআরএনএ, যেটা আমরা ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে পাই, আর এরই আমরা স্প্লাইসিং করব। এটা হচ্ছে নর্মাল প্রি এমআরএনএ, মানে স্প্লাইসিংয়ের আগে যে প্রি এমআরএনএ সেটা হচ্ছে এটা। দেখো এখানে কি আছে, এই প্রি এমআরএনএ এর 5 প্রাইম এর দিকে এই যে এটা হচ্ছে ইন্ট্রন, 5 প্রাইমের দিকে যে ইন্ট্রনের যে অংশটা আছে সেটা হলো 5 প্রাইম স্প্লাইস সাইট। আর এখানে যে সিকোয়েন্স থাকে সেটা হচ্ছে জিইউ। জিইউ মানে জিতে গুয়ানিন আর ইউতে ইউরাসিল। এটা হচ্ছে গুয়ানিন ইউরাসিল সিকোয়েন্স। আবার ইন্ট্রনের এমআরএনএ 3 প্রাইমের দিকে যে ইন্ট্রনের অংশ সেটাকে আমরা বলছি 3 প্রাইম স্প্লাইস সাইট। আর এখানে যে সিকোয়েন্সটা আছে সেটা হচ্ছে এজি। এজি মানে অ্যাডেনিন আর গুয়ানিন। আর ইন্ট্রনের মাঝে যে অংশটা, এটাকে আমরা বলছি ব্রাঞ্চ পয়েন্ট। এটা একটা বিশেষ ধরনের নিউক্লিওটাইড সিকোয়েন্স যেখানে কি থাকে, অ্যাডেনিন থাকে। এ হলো আমাদের প্রি এমআরএনএ। এবার আমরা এই স্প্লাইসিং করব। তো এই স্প্লাইসিং এমআরএনএ স্প্লাইসিং প্রক্রিয়াটি স্প্লাইসিওজোম নামক একটা বিশেষ ধরনের রাইবোনিউক্লিওটাইড প্রোটিন কমপ্লেক্সের মাধ্যমে সম্পন্ন হয়। কি বললাম? এমআরএনএ স্প্লাইসিং প্রক্রিয়াটা স্প্লাইসিওজোম নামক একটা বিশেষ ধরনের রাইবোনিউক্লিক প্রোটিন কমপ্লেক্সের মাধ্যমে সম্পন্ন হয়। তো এই জিনিসটা কি আমরা আগে সেটা জানি, তারপরে আমরা স্প্লাইসিংয়ে যাব। তো জিনিসটা কি, নিউক্লিয়াসের ভেতরে, আমাদের যে নিউক্লিয়াসের ভেতরে এসএনআরএনএ, কি বললাম, এসএনআরএনএ বা স্মল নিউক্লিয়ার আরএনএ থাকে। এই এসএনআরএনএগুলো নির্দিষ্ট প্রোটিনের সাথে যুক্ত হয়। এই এসএনআরএনএগুলো কি বললাম, নির্দিষ্ট প্রোটিনের সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে তারা এসএনআরএনপি তৈরি করে। কি বললাম, এসএনআরএনপি তৈরি করে। এসএনআরএনপির ফুল ফর্ম হচ্ছে স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিয় প্রোটিন তৈরি করে। আর এই এসএনআরএনপিগুলা অনেকগুলা একত্রে যুক্ত হয়ে তারা স্প্লাইসিওজোম কমপ্লেক্স গঠন করে। সেটাকে আমরা কি বলছি, স্প্লাইসিওজোম রাইবোনিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স। তো কি বললাম,
অসংখ্য SNRNA থাকে যেগুলো কি প্রোটিনের সাথে যুক্ত হয়ে SNRNP তৈরি করে। এই SNRNPগুলো একত্রিত হয়ে তারা স্প্লাইসিওজোম কমপ্লেক্স গঠন করে। তো এই যে SNRNA আমাদের হচ্ছে স্প্লাইসিংয়ে অংশগ্রহণ করে, সেগুলো হলো U1, U2, U4, U5, U6। এ কয়টা SNRNA আমাদের হচ্ছে স্প্লাইসিংয়ে অংশগ্রহণ করে। এগুলোই আমরা দেখাবো কিভাবে তারা হচ্ছে স্প্লাইসিংয়ে অবদান রাখে। আমরা SNRNAগুলো লিখে নিই, বোঝাতে সুবিধা হবে। কি বললাম? U1, U2, U4, U5, U6। তো প্রথমে কি হয়, এই যে SNRNA 5' স্প্লাইস সাইটের গুয়ানিন ইউরাসিল যে সিকোয়েন্স আছে সেটা চিনে সেখানে কি করে, বাইন্ড করে। প্রথমে কি বললাম হচ্ছে 5' স্প্লাইস সাইট চিনে সেখানে বাইন্ড করে কে, U1। এর কাজ কি, সে স্প্লাইস সাইট চিনে হচ্ছে স্প্লাইস সাইটটা মার্ক করে, মানে কোথায় স্প্লাইস হবে সেটা মার্ক করে। তারপরে U2 SNRNA কি করে, ব্রাঞ্চ পয়েন্ট এতে গিয়ে বাইন্ড করে। কোথায় বাইন্ড করে? U2 বাইন্ড করে ব্রাঞ্চ পয়েন্ট এ বা অ্যাডেনিনে গিয়ে বাইন্ড করে। তার কাজ কি, সে অ্যাডেনিনকে স্প্লাইসিংয়ের জন্য অ্যাক্টিভেট করে। U2 কি করে, অ্যাডেনিনকে স্প্লাইসিংয়ের জন্য অ্যাক্টিভেট করে। তারপর কি হয়, ব্রাঞ্চ পয়েন্ট এ এর 2' OH গ্রুপ, কি বললাম, 2' OH গ্রুপ কি করে, 5' স্প্লাইস সাইটে অ্যাটাক করে। এটা কি করে, 5' স্প্লাইস সাইটে অ্যাটাক করে। ফলে কি হয়, 5' স্প্লাইস সাইট কাট হয়ে যায় বা কাট হয়ে যায় বা আলাদা হয়ে যায়। তার ফলে কি হয়, এই যে ইন্ট্রন ভাঁজ হয়ে রিং বা ফাঁসের মতো স্ট্রাকচার তৈরি করে। কেমন? এই যে এভাবে হচ্ছে 5' স্প্লাইস সাইট কাট হয়ে যাওয়ার ফলে ইন্ট্রন ভাঁজ হয়ে রিং বা ফাঁসের মতো স্ট্রাকচার তৈরি করে। এই যে এই স্ট্রাকচারটাকে বলা হয় ল্যারিয়েট লুপ। তাহলে দেখো আমাদের SNRNA U1 এর কাজ হলো, U2 এর কাজ হলো। এরপর কি হয়, U4, U5 আর U6 SNRNA-গুলো কি করে, ইন্ট্রনে এসে অ্যাসেম্বল হয়। তারা তিনজন একসাথেই এই ইন্ট্রনে এসে অ্যাসেম্বল হয়। আর একসাথে তারা তিনজন একসাথে কি করে, প্রি ক্যাটালাইটিক স্প্লাইসিওজোম তৈরি করে। U4, U5 আর U6 একসাথে ইন্ট্রনে এসে অ্যাসেম্বল করে, আর একত্রে তারা কি করে, প্রি ক্যাটালাইটিক স্প্লাইসিওজোম তৈরি করে। তারপর U4 আলাদা হয়ে যায়। এখানে যখন তারা তিনজন একসাথে বাইন্ড করে প্রি ক্যাটালাইটিক স্প্লাইসিওজোম তৈরি করার পরে U4 আলাদা হয়ে যায়। U4 আলাদা হয়ে যাওয়ার ফলে কি হয়, U6 অ্যাক্টিভ হয়। যখন তারা একসাথে থাকে তখন কিন্তু U6 অ্যাক্টিভ অবস্থায় থাকে না, কিন্তু যখন U4 এখান থেকে আলাদা হয়ে যায় বা সরে যায় তখন U6 অ্যাক্টিভ হয়ে যায়। U6 অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে U6 আর U2 একসাথে যুক্ত হয়ে একটা ক্যাটালাইটিক সেন্টার তৈরি করে, যার কাজ কি, সে ক্যাটালাইটিক সেন্টারটা এই যে 3' স্প্লাইস সাইট আছে এর এজি বা অ্যাডেনিন গুয়ানিন সিকোয়েন্সের ফসফোডাইএস্টার বন্ড ভেঙে দেয় বা এই জায়গাটা কেটে দেয়। ফলে কি হয়, দেখো ইন্ট্রন অংশটা কিন্তু এই যে এক্সন থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এই সাইডটা আলাদা হয়েছে কিন্তু এই সাইডটা ছিল। এই সাইডটা কীভাবে আলাদা হয়, যে ক্যাটালাইটিক সেন্টারটা তৈরি হয় U6 আর U2 তৈরি করে,
সেটার ফলে এই সাইটটা হচ্ছে ভেঙে যায়। কিভাবে হচ্ছে ক্যাটালাইটিক সেন্টারের হচ্ছে যে ফলে অ্যাডেনিন আর গুয়ানিন এর যে ফসফোডাইএস্টার বন্ড থাকে এখানে, সেটা ভেঙে দেয়, ফলে কি এটা কেটে যায় বা আলাদা হয়ে যায়। এরপর কি হয়, U5SNRNA বাকি থাকে। U5SNRNA কি করে, 5' এক্সন কোনটা দেখো, 5' দিকে যে এক্সন এটাকে আমরা বলবো 5' এক্সন, 3'এর দিকে যে এক্সন সেটাকে আমরা বলবো 3' এক্সন। যখন এটা স্প্লাইস হয়ে যায় তখন U5SNRNA এই 5' এক্সন আর 3' এক্সনকে কাছাকাছি আনে আর কি করে, তাদের মধ্যে একটা অ্যালাইন তৈরি করে, তাদের একটা সঠিক অ্যালাইন তৈরি করে। তারপর স্প্লাইসিং শেষে U5 কি করে, যে এক্সন দুটা থাকে, এক্সন দুটাকে দেখো জোড়া লাগিয়ে দেয়। জোড়া লাগানোর পরে জোড়া লাগিয়ে দেয় আর কি হয়, এই যে ল্যারিয়েট লুপ যেটা থাকে সেটা কি, এই যে এখানে ছিল না, ল্যারিয়েট লুপটা অপসারিত হয়ে যায়। অপসারিত হয়ে যাওয়ার ফলে কি হয়, আমরা পরিপক্ক একটা mRNA পাই। দেখো এখানে শুধু এক্সন আছে, ইন্ট্রনটা কেটে চলে গেল, দিয়ে আমরা একটা পরিপূর্ণ mRNA পেলাম। আর এই mRNA হচ্ছে পরবর্তীতে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করে। এই হলো আমাদের স্প্লাইসিং প্রক্রিয়া। সো না, আনিয়ং।